শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি, দুবাই থেকে ফিরতে হয়েছে যুক্তরাষ্ট্রে। সাকিব কি তবে ফুরিয়ে গেছেন? না, জনরোষ আর মামলার পাহাড় ডিঙিয়ে আবারও লাল সবুজের জার্সিতে ফিরছেন সাকিব আল হাসান। এবার সাকিবের মাথার উপর থাকা আইনি লড়াইয়ের ভার নেবে বোর্ড নিজেই। কিন্তু হঠাৎ কেন এই সবুজ সংকেত, আর কবে তাকে দেখা যাবে মাঠে? শনিবার অনুষ্ঠিত বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভায় সাকিব আল হাসানকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন সিরিজগুলো সহ সব ধরনের আন্তর্জাতিক ম্যাচে সাকিবের ফেরার রাস্তা পরিষ্কার করা হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সাকিব যদি ফিট থাকেন তবে এখন থেকে দেশের মাঠ এবং বিদেশের মাঠ সব সিরিজেই তিনি দলের হয়ে খেলবেন। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সাকিবের জাতীয় দলে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগে কানপুরে ভারতের বিপক্ষে শেষবার টেস্ট খেললেও রাজনৈতিক পট পরিবর্তন ও আইনি জটিলতায় দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী ম্যাচটি খেলা হয়নি সাকিবের। তবে দুবাই থেকে এক সাক্ষাৎকারে সাকিব আবারও দেশে ফেরার ও চেনা দর্শকদের সামনে বিদায় নেয়ার ইচ্ছে প্রকাশ করেন। সাকিবের ওপর থাকা আইনি মামলাগুলো নিয়ে বিসিবি জানিয়েছে বোর্ড তার পাশে থাকবে এবং বিষয়গুলো আইনগতভাবে মোকাবেলা করা হবে। একই সাথে সাকিবকে পুনরায় কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে আনারও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনরোষ বা নিরাপত্তা সংক্রান্ত যে শঙ্কা ছিল তা কাটিয়ে সাকিবকে সম্মানের সাথে ফেরাতে একমত বিসিবির নীতি নির্ধারকরা। সব ঠিক থাকলে মার্চের ওয়ানডে সিরিজ থেকেই সাকিবের নতুন পথ চলা শুরু হতে যাচ্ছে। পুরনো আক্ষেপ ঘুচিয়ে দেশের মাটিতেই বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব, এমনটাই প্রত্যাশা করছেন তার ভক্তরা। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।